সরকার 1 কেজি ইউরিয়া সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকায় কিনে সাধারণ কৃষকের কাছে তা পৌঁছে দেয় মাত্র 12 টাকায়। এখানে উচ্চমূল্য মানেই সরকারের উচ্চ ভর্তুকি। এর ব্যবহার 40 ভাগ কমিয়ে আনতে দেশের অর্ধেক এলাকায় ছিটিয়ে প্রয়োগের পরিবর্তে শুরু হয়েছে গুটি ইউরিয়ার ব্যবহার। সারের সংকট মোকাবেলায় ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনার বিষয়টি যখন গবেষক, সম্প্রসারণবিদ সবার মাথায়, তখন বিস্ময়কর এক পদ্ধতি নিয়ে হাজির হয়েছে টাঙ্গাইলের কৃষক আব্দুল আজিজ। তিনি বলছেন, ছিটিয়ে না দিয়ে পানি মিশিয়ে গাছে স্প্রে করলে ইউরিয়ার ব্যবহার অর্ধেক কিংবা 1/4 নয়, বিঘা প্রতি 50 কেজির জায়গায় মাত্র 1 কেজিতে নামিয়ে আনা সম্ভব। 16 লিটার পানিতে ধানের জন্য হলো 200 গ্রাম, সর্বোচ্চ 300 গ্রাম প্রয়োগ করা যায়। প্রথম ধান যে গোছাটা আমরা লাগাই, এর 10 থেকে 15 দিন পর থেকে 20 দিন অন্তর অন্তর স্প্রে করি। স্প্রেতে উড়ে যায়। আমরা যে মাত্রায় দিচ্ছি, এতে পরিবেশের দূষণ খুব কম হচ্ছে। শুধুই আব্দুল আজিজ নয়, তার কথা মতো এলাকার বহু কৃষক এই পদ্ধতি ব্যবহার করে পেয়েছেন পূর্ণ ফলাফল। 1 কেজিতে আমাদের 1 বিঘা পূরণ হয়ে যায়। কোথায় হলো 50 কেজি আর কোথায় 1 কেজি? 1 কেজি, হ্যাঁ। তাহলে কাম হয় না, কাজ হয়, ভালো ফলন পাই। কিন্তু এটা অবিশ্বাস না ব্যাপারটা? অবিশ্বাস হইলেও সত্য। গত বছর মনে করি না এক একরে 100 মণ ধানই কাটছি এই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতি দিয়ে। এই পদ্ধতিতে 250 গ্রাম সার 10 লিটার পানিতে দেওয়া হইতেছে পরামর্শ। ভালো ফল পাইতেছেন? ভালো ফল না পাইলে আমরা ব্যবহার করে দেয়। বোরো রোপণের এই সময়টিতে কৃষক যখন মাঠে দৌড়ায় সারের বস্তা নিয়ে, তখন বিস্তীর্ণ ক্ষেতের জন্য সামান্য 1-1.5 কেজি সারই মেটাচ্ছে কৃষকের চাহিদা। আগে বিঘাতে দিতাম 30 থেকে 35 কেজি, এখন 1 কেজি সার 250 গ্রাম করে 3-4 বার। আগে ফলন পাওয়া যায়? হ্যাঁ, যেহেতু ফসলের ফলন কমে নাই এবং উনি এত বছর 2-3 বছর বা 4 বছর ব্যবহার করার পরে ফলন কমে নাই, করে নাই, তাহলে স্যার এটা কার্যকরী বলে প্রমাণিত। আপনাদের কি কোন গ্রাম? এই গ্রাম না, কিন্তু এই প্রযুক্তিটা সম্পর্কে আপনারা আগে শুনছেন? কৌশলের উদ্ভাবক আব্দুল আজিজ বলছেন, এটি কৃষকের অভিজ্ঞতালব্ধ জ্ঞান হলেও লাভ যে পাওয়া যাচ্ছে তা তো দৃশ্যগত। আমি আশা করি যে বিজ্ঞানী যারা আছে তারা একটু গবেষণা করে দেখে আরো যদি সুন্দরভাবে আরো কোন ফসলে কি পরিমাণ প্রয়োজন পড়ে, এরা যদি সঠিক দিক নির্দেশনা দেয়, আমার মনে হয় যে 80% সারের ঘাটতিকে আমরা কমাইতে পারতেছি। কৌশলটি একেবারে কৃষকের উদ্ভাবিত হলেও এর সাফল্য ছড়িয়ে গেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল আর মধুপুরের বেশ কিছু এলাকায়। আজ যে স্বপ্ন দেখছে এই এলাকার বড় চাষিরা, তা যদি দেশব্যাপী বাস্তবায়িত করা যায়, তাহলে পাল্টে যাবে কৃষির হিসেব নিকেশ। বাঁচবে কৃষক, দেশ রেহাই পাবে বিশাল অঙ্কের ভর্তুকি ব্যয় থেকে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংহেরচালা গ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।